হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুলি ইংলিশ এডুকেশন। আজ আমরা ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি গল্পটির সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা এই গল্পের ফার্স্ট পার্টটি কমপ্লিট করেছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও, ফলে আজকের এই ক্লাসটি বুঝতে তোমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। ফার্স্ট পার্টে আমরা জেনেছি সেডিয়ান ফ্যামিলির আয়োজিত গার্ডেন পার্টিতে তাঁবু টাঙানোর জন্য উপস্থিত 4টি ছেলের সাথে লরা সেডিয়ানের কথাবার্তা চলছিল। সেখানে আমরা পার্ট 1 শেষ করেছিলাম, মানে দ্যাট ইজ অ্যাবাউট ইট এই পর্যন্ত হয়েছিল। তো চলো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর থেকে আজ আমরা ক্লাসটা শুরু করি। হিজ স্মাইল মানে তার হাসিটা, তার বলতে সেই লম্বা ছেলেটার হাসিটা ওয়াজ সো ইজি সো ফ্রেন্ডলি, মানে এতটাই সহজ সরল ও বন্ধুত্বপূর্ণ ছিল দ্যাট যে লরা রিকভার্ড, লরা স্বাভাবিক হয়ে উঠল। মানে লরা যে এতক্ষণ লজ্জায় কথা বলতে তোতলে যাচ্ছিল সেটা তার অনেকটাই স্বাভাবিক হয়ে গেল। লরা মনে মনে ভাবতে লাগলো, হোয়াট নাইস আইজ হি হ্যাড, কি সুন্দর তার চোখ দুটি। স্মল, চোখ দুটি ছোট, বাট সাচ এ ডার্ক ব্লু, কিন্তু কি ঘন নীল। অ্যান্ড নাও, এখন সি লুকড, সে তাকালো অ্যাট দ্য আদার্স, বাকি 3টে ছেলের দিকে। দে ওয়ার স্মাইলিং টু, তারা তখনও হাসছে। চিয়ার আপ, আনন্দ করো। উই উড নট বাইট, আমরা কোনো ক্ষতি করব না। দেয়ার স্মাইল সিম টু সে, মনে হলো তাদের হাসি যেন বলছে, অর্থাৎ তাদের হাসির মধ্যে দিয়ে তারা লরাকে এটা বোঝাতে চাইলো যে তোমাদের ভাব বিনিময়ে আমরা কোনো ডিস্টার্ব করব না। ক্লিয়ার হলো? হাউ ভেরি নাইস ওয়ার্কম্যান ওয়ার, কর্মীরা কত ভালো। কর্মী বলতে তাদের বাড়িতে আসা তাঁবু টাঙানোর কর্মীদেরকে বোঝানো হয়েছে। বুঝতে পেরেছ? অ্যান্ড এবং হোয়াট এ বিউটিফুল মর্নিং, সকালটা কত সুন্দর। সি মাস্ট নট মেনশন দ্য মর্নিং, সকালের কথা ভাবলে তাকে চলবে না, কারণ সি মাস্ট বি বিজনেস লাইক, সে এখানে কাজের জন্য এসেছে। কি কাজ? দ্য মার্কি, তাঁবু টাঙানো কাজের জন্য। লরা তাদেরকে প্রশ্ন করলো যে, ওয়েল আচ্ছা, হোয়াট অ্যাবাউট দ্য লিলিলন, লিলিলনের ওখানে তাঁবু টাঙালে কেমন হয়? উড দ্যাট ডু, এটা করা যাবে কি? অ্যান্ড এবং সি পয়েন্টেড, সে নির্দেশ করে দেখালো টু দ্য লিলিলন, লিলিলনের দিকে, উইথ দ্য হ্যান্ড, সেই হাত দিয়ে, দ্যাট ডিড নট হোল্ড দ্য ব্রেড অ্যান্ড বাটার, যে হাতে রুটি মাখন ছিল না। মানে যে হাতে রুটি মাখন ছিল না সেই হাতটা দিয়ে লিলিলনের দিকে নির্দেশ করে লরা তাদেরকে বলল। দে টার্নড, তারা ঘুরলো। দে স্টেয়ার্ড, তারা তাকালো। ইন দ্য ডাইরেকশন, সেই দিকে। সেই দিকে বলতে লরা যেই দিকে পয়েন্ট করে দেখালো। এ লিটল ফ্যাট চ্যাপ, ছোট মোটা ছেলেটা, থ্রাস্ট আউট, চেপে বের করলো, হিজ আন্ডারলিপ, তার নিচের ঠোঁটটিকে। মানে তাদের দলের মধ্যে থাকা ছোট মোটা ছেলেটা ঠোঁট উল্টিয়ে বিরক্তির ভাব প্রকাশ করলো। অ্যান্ড এবং দ্য টল ফেলো ফ্রাউন্ড, সেই লম্বা ছেলেটা ভুরু কোচকালো। আই ডোন্ট ফ্যান্সি ইট, আমার জায়গাটা পছন্দ নয়। সেড হি, সেই লম্বা ছেলেটা বলল। নট কনস্পিকিউয়াস ইনাফ, খুব বেশি আকর্ষণীয় জায়গা নয়। ইউ সি, দেখো লরা, উইথ এ থিঙ্ক লাইক এ মার্কি, মার্কি বা তাঁবুর জন্য জায়গাটা খুব একটা মানানসই নয়। এই বলে হি টার্ন টু লরা, সে লরার দিকে ঘুরলো। ইন হিজ ওয়ে, তার স্বাভাবিক ভঙ্গিতে। তবে ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, টু পুট ইট সামহোয়ার, সেখানে এটা টাঙানো যেতে পারে। মানে তুমি যেখানে চাইছো সেখানে এটা টাঙানো যেতে পারে। ক্লিয়ার হলো? কিন্তু একটা কথা, হোয়ার ইট উইল গিভ ইউ, যেখানে তুমি এটা টাঙাবে, এ ব্যাং স্ল্যাপ ইন দ্য আই, দুম করে যেন সকলের চোখে পড়ে। ইফ ইউ ফলো মি, যদি তুমি আমার কথা শোনো। লরাজ আপব্রিঙ্গিং, লরার বেড়ে ওঠা, মানে সেই অভিজাত ফ্যামিলিতে লরার বেড়ে ওঠা, মেড হার ওয়ান্ডার, তাকে ভাবালো, ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য, ওয়েদার ইট ওয়াজ কোয়াইট রেসপেক্টফুল, এটা কি তার প্রতি সম্মান প্রদর্শন হলো। ওয়াপ এ ওয়ার্কম্যান, একটা কাজের লোক, টু টক হার, তার সাথে কথা বলল। ওয়াপ ব্ল্যাঙ্ক স্ল্যাপ ইন দ্য আই, দুম করে যেন চোখে পড়ে, এই ধরনের একটা স্ল্যাং ভাষায় তার সাথে কথা বলল।
এটা কি লড়ার মতো অভিজাত শ্রেণীর মেয়ের সামনে সম্মান প্রদর্শন হলো? এই ধরনের স্ল্যাং ভাষা লড়াকে কিন্তু একটু ভাবালো। আসলে কি বলতো, ব্যাং স্ল্যাপ ইন দ্য আই এই ধরনের কথাবার্তাগুলো লোয়ার ক্লাসের লোকেরা বলে, আর আপার ক্লাসের লোকেরা এই ধরনের কথাবার্তাগুলোকে অভদ্র কথাবার্তা বলে বিবেচিত করে। সেই জন্যই লরা একটু অবাক হয়েছিল। বাট কিন্তু সি ডিড কোয়াইট ফলো হিম, সে তাকে মেনে নিল, মানে সে যেখানে তাঁবুটা খাটাতে চেয়েছিল সে তার কথা মেনে নিল। ক্লিয়ার হলো? চলো নেক্সট। এ কর্নার অফ দ্য টেনিস কোর্ট সি সাজেস্টেড, লরা তাকে পরামর্শ দিল, আচ্ছা বাগানের টেনিস কোর্টের এক কোণে তাঁবু টাঙালে কেমন হয়? তারপর সে নিজেই বলে উঠল, বাট দ্য ব্যান্ডস গোয়িং টু বি ইন ওয়ান কর্নার, কিন্তু এক কোণায় তো আবার ব্যান্ড বাদকেরা বসবে। গোয়িং টু হ্যাভ এ ব্যান্ড, তাহলে আপনি ব্যান্ড পার্টিরও ব্যবস্থা রাখছেন? আর ইউ, আপনি রাখছেন তো? সেড অ্যানাদার অফ দ্য ওয়ার্কম্যান, কর্মীদের মধ্যে অন্য একজন লোভনীয় হয়ে লড়ার কাছে জানতে চাইল। হি ওয়াজ পেল, সে ছিল ভীষণভাবে ক্লান্ত। হি হ্যাড এ হগার্ড লুক, সে তার ক্লান্তি ভরা দৃষ্টি দিয়ে তাকালো। অ্যাজ হিজ ডার্ক আইজ, তার সেই কালো কুচকুচো চোখ দিয়ে স্ক্যান্ড খুঁটিয়ে দেখে নিল দ্য টেনিস কোর্ট, লড়ার পরামর্শ মতো সেই টেনিস কোর্টের জায়গার দিকে। হোয়াট ওয়াজ হি থিঙ্কিং, মনে হচ্ছে সে কি যেন ভাবছে। তার ভাবনা দূর করার জন্য অনলি ভেরি স্মল ব্যান্ড, আরে ভাই খুব ছোট একটা ব্যান্ড পার্টি আসছে। সেড লরা জেন্টলি, লরা খুব শান্তভাবে বলল। পারহ্যাপস, সম্ভবত, হি উড নট মাইন্ড সো মাচ, সে খুব বেশি মনে করবেন না। ইফ, যদি দ্য ব্যান্ড ওয়াজ কোয়াইট স্মল, ব্যান্ড পার্টিটা খুব ছোট হয়। বাট, কিন্তু দ্য টল ফ্লো, সেই লম্বা ছেলেটা ইন্টারাপ্টেড, তাদের বাধা দিয়ে বলল, লুক হেয়ার, ওই দেখো মিস লরা, দ্যাট ইজ দ্য প্লেস, ওই জায়গাটা, এগেনস্ট দোজ ট্রিজ, ওই গাছগুলোর সামনে, ওভার দেয়ার, সেইখানেই, দ্যাট উইল ডু ফাইন, দেখো দেখো লরা, ওই জায়গাটা তাঁবু টাঙানোর জন্য বেশ ভালো হবে কিন্তু। লরা বলল, এগেনস্ট দ্য কারাকাস, ওই কারাকাস গাছের সামনে? দেন, তাহলে তো দ্য কারাকা ট্রিজ উড বি হিডেন, কারাকা গাছগুলো ঢাকা পড়ে যাবে। লরা বলল, এগেনস্ট দ্য কারাকাস, ওই কারাকাস গাছের সামনের কথা বলছো? দেন, তাহলে তো দ্য কারাকা ট্রি উড বি হিডেন, কারাকা গাছগুলো ঢাকা পড়ে যাবে। অ্যান্ড, এবং দে ওয়ার সো লাভলি, সেগুলো এত সুন্দর ছিল। উইথ দিয়ার ব্রড, তাদের বড় বড় গ্লিমিং লিভস, চকচকে পাতা। অ্যান্ড, এবং দিয়ার ক্লাস্টার্স অফ ইয়েলো ফ্রুট, এবং সেই গাছগুলোর গুচ্ছ গুচ্ছ বা থোকা থোকা ফলগুলোর জন্য দে ওয়ার লাইক ট্রিজ, সেই গাছের মতো যেগুলো দেখে ইউ ইমাজাইন্ড, তুমি কল্পনা করতে পারবে, গ্রোয়িং অন এ ডিজার্ট আইল্যান্ড, যে সেগুলো কোনো এক মরুভূমির দ্বীপে জন্মানো। ব্রাউড, গর্বিত, সলিটারি, নিঃসঙ্গ, লিফটিং দিয়ার লিভস, তুলে ধরেছে তাদের পাতাগুলো। অ্যান্ড ফ্রুটস, ফলগুলো, টু দ্য সান, সূর্যের দিকে, ইন এ কাইন্ড অফ সাইলেন্ট স্প্লেন্ডার, নীরব সৌন্দর্যকে মেলে ধরেছে। মাস্ট, অবশ্যই, দে বি হিডেন, তাদেরকে লুকানো ঠিক দেখাবে না, বাই এ মার্কি, একটা তাঁবুর দ্বারা। এখানে লরার বক্তব্য হলো যে কারাকাস গাছের সৌন্দর্যটাও কিন্তু খুব মাধুর্যপূর্ণ, তাই লরা চায় না একটা তাঁবু দিয়ে সেই সৌন্দর্যটাকে ঢেকে দিতে। বুঝতে পেরেছ? দে মাস্ট, অবশ্যই, অবশ্যই বলতে লরা বলছিল যে কারাকাস গাছগুলোকে কি তাঁবু দিয়ে ঢাকা ঠিক হবে? তার উত্তরে ছেলেগুলো বলে উঠল, অবশ্যই ঠিক হবে। অলরেডি, ইতিমধ্যে, দ্য মেন, ওই কর্মচারীরা, হ্যাড শোল্ডার্ড, কাঁধে নিয়ে নেমে পড়েছে, দেয়ার স্টেপস, তাদের লাঠি, যেটাতে তাঁবু টাঙানোর ক্যানভাস জড়ানো ছিল। অ্যান্ড, এবং ওয়ার মেকিং ফর দ্য প্লেস, সেই জায়গাটা ওরা ঠিকঠাক করছে যে জায়গাটায় ওরা তাঁবু টাঙাবে। অনলি, কেবলমাত্র, দ্য টল ফিলো ওয়াজ লেফট, সেই লম্বা ছেলেটা রয়ে গেল। রয়ে গেল মানে সে কোনো কাজ করলো না। হি বেন্ট ডাউন, সে নত হলো। পিঞ্চড, চেপে ধরলো। এ স্প্রিগ অফ ল্যাভেন্ডার, ল্যাভেন্ডার ফুলের ডগাকে।
পুট হিজ থাম অ্যান্ড ফোর ফিঙ্গার, মানে বুড়ো আঙুল এবং ফোর ফিঙ্গার বলতে বুড়ো আঙুলের পাশের আঙুলটি, এই দুটি আঙুল দিয়ে সে ল্যাভেন্ডার ফুলের ডগাটিকে চেপে ধরল। টু হিজ নোজ, তার নাকের কাছে, অ্যান্ড স্নাফ আপ, এবং গ্রহণ করলো দ্য স্মেল, গন্ধ। কিসের গন্ধ? সেই ল্যাভেন্ডার ফুলের গন্ধ। হোয়েন, যখন লরা দেখলো দ্যাট গেস্টার, সেই ছেলেটির ফুলের প্রতি এই দৃষ্টিভঙ্গি, সি ফরগট, সে ভুলে গেল অল অ্যাবাউট দ্য কারাকাসের কথা। মানে লরা যে এতক্ষণ সুন্দর সুন্দর কারাকাস গাছ নিয়ে উদ্বিগ্ন ছিল সেটা কিন্তু সে এখন ভুলে গেল। ইন হার ওয়ান্ডার অ্যাট হিম, তার দিকে অবাক দৃষ্টিতে দেখতে লাগলো। কেয়ারিং ফর থিংস লাইক দ্যাট, লোকটির এই সামান্য জিনিসকে যত্ন করার কথা। ক্যারিং ফর দ্য স্মেল অফ ল্যাভেন্ডার ফুলের গন্ধের জন্য এত যত্ন। হাউ মেনি ম্যান, কজন মানুষ আছে, দ্যাট সি নিউ, যাদেরকে সে বা লরা চেনে বা জানে, উড হ্যাভ ডান সাচ এ থিং, যারা এরকমটা করতে পারে। এরকম বলতে ল্যাভেন্ডার ফুলের গন্ধের এরকম যত্ন নিতে পারে, ল্যাভেন্ডার ফুলের গন্ধ এরকমভাবে গ্রহণ করতে পারে। কজন আছে যাদেরকে লরা চেনে বা জানে? ওহো, হাউ এক্সট্রা অর্ডিনারি নাইস ওয়ার্কম্যান ওয়ার, কি সুন্দর এই সাধারণ কর্মচারীগণ। সি থট, সে ভাবলো, মানে লরা ভাবলো, হয় কুড নট সি, কেন সে পেল না, হ্যাভ ওয়ার্কম্যান, সেই কাজের কর্মীদের, ফর হার ফ্রেন্ডস, তার বন্ধু হিসাবে। রাদার, পরিবর্তে, দেন দ্য সিলি বয়েজ, দুষ্ট ছেলে বন্ধুগুলোর পরিবর্তে। সি ডান্সড উইথ, যাদের সঙ্গে সে ডান্স করেছিল, অ্যান্ড, এবং, হু কেম, যারা এসেছিল, টু সানডে নাইট, রবিবারের রাত্রে, সাপার, রাত্রে খাবার খাওয়ার জন্য। সি উড গেট, সে পেত, ওয়ান মাচ বেটার, অনেক গুণ ভালো, উইথ মেন লাইক দিস, এরকম মানুষকে। এরকম বলতে যাদের প্রকৃতির প্রতি অফুরন্ত ভালোবাসা রয়েছে, এসব মানুষকে পাওয়া কিন্তু অনেক ভালো। আসলে কি বলতো, বড় লোকেরা গাড়ি গাড়ি টাকা খরচ করে অনেক দূরে যায় সৌন্দর্য উপভোগ করার জন্য, অথচ তাদের বাড়ির পাশে ঘাসের ওপরে শিশির পড়ে যে এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করে, সেখানে তারা কোনো সৌন্দর্যই খুঁজে পায় না। সেই রকমই লরা একটু অবাক হয়েছিল ছেলেটার ল্যাভেন্ডার ফুলের গন্ধের প্রতি যত্নশীল দেখে, কারণ তো তারা বড়লোক, তারা এই ছোট ছোট বিষয়গুলোকে কখনোই নোটিস করেনি, যেটা একটা কর্মচারীর মধ্যে সে লক্ষ্য করেছে। ক্লিয়ার হলো? চলো নেক্সট। ইট ইজ অল দ্য ফল্ট, এটা একেবারেই ভুল। সি ডিসাইডেড, লরা সিদ্ধান্ত নিল। কোনটা বলো তো? যে লরা এতক্ষণ ভাবছিল যে তার গরিব বন্ধু থাকলে হয়তো অনেক ভালো হতো, এই ভাবনাটা তার ভুল ছিল। অ্যাজ, যখন, দ্য টল ফেলো, সেই লম্বা ছেলেটা, ড্রিউ, লিখছিল, সামথিং, কিছু, ওয়ান দ্য ব্যাক, পিছনে। কার পিছনে? অফ অ্যান ইনভেলভ, একটা খামের পিছনে। সামথিং, এমন কিছু সে লিখছিল, দ্যাট, যেটা, ওয়াজ টু বি লুপড আপ, মানে দেওয়াল বা গাছে আটকানো যায়, অর, অথবা, লেফট টু হ্যাং, মানে ঝোলানো যায়। অফ দিস অ্যাবসার্ড, সেটাতে এমন কিছু লেখা ছিল যা ক্লাস ডিস্টিংশনস, শ্রেণী বৈষম্য বোঝায়। শ্রেণী বৈষম্য বলতে গরিবের সাথে বড় লোকের ভেদাভেদকে বোঝায়। ওয়েল, আচ্ছা, ফর হার পার্ট, তার দিক থেকে, সি ডিড নট ফিল দেম, লরার কাছে এসব শ্রেণী বৈষম্যের কোনো অর্থ হয় না। নট এ বিট, একটুও না। নট অ্যান অ্যাটম, একেবারেই না। যদি সহজ করে বলি যে লরার কাছে শ্রেণী বৈষম্য অর্থাৎ গরিবের সাথে বড় লোকের যে ভেদাভেদ, এর কোনো অর্থ হয় না। তার কাছে সকল মানুষই সমান সমান। অ্যান্ড নাও, এবং এখন, দেয়ার কেম, সেখানে আসছে, মানে তারা শুনতে পাচ্ছে, দ্য চকচক, ঠক ঠক শব্দ, অফ উডেন হ্যামার্স, কাঠের তৈরি হাতুড়ির। অর্থাৎ অতি সূক্ষ্ম কাজ করার জন্য কাঠের তৈরি হাতুড়ি ব্যবহার করা হয়। এই কাঠের তৈরি হাতুড়ির দ্বারা যে শব্দ সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু সে লম্বা ছেলেটা এবং লরা শুনতে পাচ্ছে, এবং তারা আরও শুনতে পাচ্ছিল, সামওয়ান, কাজের লোকদের মধ্যে কেউ, হুইসেল, সিজ দিচ্ছিল, সামওয়ান স্যাং আউট, এবং কেউ গান গাইছিল। লরা কাজের লোকেদের মতোই বলে উঠল,
আর ইউ রাইট দেয়ার? তুমি কি ওখানে ঠিকঠাক আছো মেয়েটি? মেয়েটি, এই মেয়েটি হলো লোয়ার ক্লাসের লোকেদের ভাষা। এখানে আপার ক্লাসের মেয়ে লরা ব্যবহার করেছে। দ্য ফ্রেন্ডলিনেস অফ ইট, ভীষণ বন্ধুত্বপূর্ণ সে ডাক। দ্য দ্য জাস্ট টু প্রুভ, সে শুধু প্রমাণ করতে চায় হাউ হ্যাপি সি ওয়াজ, যে সে কতটা আনন্দিত। জাস্ট টু শো, সে কেবল দেখাতে চায় দ্য টল ফিলো, সেই লম্বা ছেলেটাকে তার প্রতি ইমপ্রেস করার জন্য হাউ অ্যাট হোম সি ফেল্ট, সে কতটা তার সঙ্গে থেকে স্বাচ্ছন্দ্য অনুভব করছে। অর্থাৎ ওই লম্বা ছেলেটাকে সে বোঝাতে চাইছে যে কতটা আরামে সে তার সাথে আছে। অ্যান্ড এবং হাউ সি ডিসপাইসড, সে কতটা ঘৃণা করে স্টুপিড কনভেনশন, সেই বোকা বোকা শ্রেণী বৈষম্যের ধ্যান ধারণাকে। লরা টুক এ বিগ বাইট, লরা একটা লম্বা কামড় বসালো অফ হার ব্রেড অ্যান্ড বাটার, তার মাখন রুটিতে। অ্যাড সি স্টেয়ার্ড, এবং সে তাকিয়ে রইল অ্যাট দ্য লিটল ড্রয়িং, সেই ছোট্ট লেখাটার দিকে যেটা সেই লম্বা ছেলেটা একটা ইনভেলপের ওপরে লিখেছিল। সি ফেল্ট জাস্ট লাইক এ ওয়ার্ক গার্ল, সে নিজেকে একজন ব্যস্ত কাজের মেয়ে ভাবতে লাগলো। বুঝতে পেরেছ? চলো নেক্সট। লরা, লরা, হোয়ার আর ইউ, তুমি কোথায় আছো? টেলিফোন লরা, লরা তোমার একটা টেলিফোন এসছে। এ ভয়েস ক্রাইড ফ্রম দ্য হাউস, একটা কণ্ঠস্বর তাদের বাড়ি থেকে শোনা গেল। কামিং, আসছি। অ্যাওয়ে সি স্ক্রিমড, হালকাভাবে সে এগোতে লাগলো। ওভার দ্য লোন, সে ঘাসের ওপর দিয়ে। আপ দ্য পাথ, রাস্তা বরাবর। আপ দ্য স্টেপস, তারপর কয়েকটা সিঁড়ি পার করে। অ্যাক্রস দ্য বারান্দা, তারপর বারান্দা বরাবর। ইন টু দ্য পোর্চ, তারপরে সে বড় বারান্দায় পৌঁছালো। ইন দ্য হল, মানে হল ঘরের মধ্যে। হার ফাদার, তার বাবা মানে লরার বাবা, অ্যান্ড লরি, এবং লরার দাদা, ওয়ার ব্রাশিং, পরিষ্কার করছিল। দিয়ার হেয়ার্স, তাদের টুপি। রেডি টু গো, যাওয়ার জন্য প্রস্তুত হতে। টু দ্য অফিস, অফিসে। মানে হল ঘরে তার বাবা এবং তার দাদা অফিস যাওয়ার জন্য তাদের টুপিগুলো পরিষ্কার করছিল। বুঝতে পেরেছ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের কোথাও কোনো রকম ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করার। তাহলে গল্পের আলোচনা আজ এখানেই শেষ করলাম, কারণ ভিডিওটি অনেকটাই লেন্দি হয়ে গেছে। দেখা হচ্ছে গল্পের বাকি অংশ নিয়ে নেক্সট পার্টে। ততদিনে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে। জুলি ইংলিশ এডুকেশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।